আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে এই যে সকাল থেকে শুরু করলাম। আসলে আমাদের জীবন যুদ্ধটাই হয় সকাল থেকে শুরু। তো এখানে হচ্ছে আমি তো প্রতিদিনে প্রায় রুটি বানাই। তো একা হাতে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তা আমার থেকে কিন্তু রুটি সবচেয়ে বেশি ভালো লাগে, সত্যি কথা বলতে। কারণ কি আমি মানে ছোটোবেলা থেকে আমাদের ফ্যামিলির আমাদের আম্মু সব সময় কিন্তু প্রায় রুটিটা বেশি বানায়, ওখান থেকে যে শিখলাম। সব সময় কিন্তু এখন রুটি খেতেই খুবই ভালো লাগে। আর হচ্ছে আমরা সকালবেলা ভাত খাই না, মাঝে মধ্যে হয়তো বা যেদিন হয়তো ভালো লাগতেছে না ওই দিন রুটিটা না বানিয়ে ভাত যদি থাকে তাহলে খেয়ে নিই। তো আর সাথে কিন্তু আমার সব সময় একটু রুটির সাথে কিন্তু চা থাকতেই হবে, দুধ চা। আসলে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে। এটা এত এত পছন্দ হয়ে গেছে এখন, এটা ছাড়া আসলে থাকতেও পারি না, কি করব। সাথে এখানে আলু ভাজি আছে রুটির সাথে, আর চা তো থাকবে। তো আলু ভাজি, চা, রুটি এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা হয়ে গেছে। তারপর হচ্ছে বাকি কাজগুলো অনেক অনেক পড়ে থাকে আমাদের, বলছি না সকাল থেকে শুরু হয় সেই একেবারে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এই কাজগুলো থেকে থেকে যায়, একটার পর একটা করতে হয়। তো এখানে হচ্ছে সব প্লেট বাটি যে সকালের নাস্তাটা খেলাম ওগুলা এলোমেলো হয়ে আছে, ধোয়ার বাকি রয়ে গেছে। এখন হচ্ছে সব কিছু ধুয়ে নিচ্ছি। তো এগুলো আমাদের প্রতিদিনের কাজ, এটা সবারই থাকে, শুধু আমার একার না। সব মেয়েরাই যারা গৃহিণী তাদের কিন্তু এই কাজগুলো প্রত্যেক দিনে করতে হয়। আসলে আমাদের পেটের জন্যই তো সব কিছু, কারণ খাওয়ার জন্য আমরা এই কাজগুলো সব সময় করে থাকি। সকালের নাস্তা খাওয়ার পর পরে আমাদের শুরু হয়ে যায় যে দুপুরবেলা আবার রান্না করার কি করব না করব, এগুলো নিয়ে আমাদের সব সময় কিন্তু ব্যস্ততা থাকেই সব সময়। আর মাথার ভিতরও একটা গোলপাক পাকে যে আসলে আজকে কি রান্না করব কি রান্না করব এরকমও মনে হয়। তো এক এক দিনে এক এক কিছু কিন্তু ভেবে আমরা রান্না করি। আজকে হচ্ছে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আর হচ্ছে মশারির ডাল বসিয়ে দিলাম। ভাত আর মশারির ডাল দুই চুলায় দুইটা বসিয়ে দিচ্ছি। এটা খুবই সংক্ষিপ্ত, এটা কাটাকুটা ঝামেলা ছাড়াই কিন্তু বসিয়ে দেওয়া যায়। এই জন্য সবসময় কিন্তু আমি সবার আগে ভাত বসিয়ে দিই, আর যদি যেদিন ডাল থাকে ওদিন ডাল বসিয়ে দিই। আর এখানে হচ্ছে আজকে রান্না করার জন্য আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এখন একটু কমে, কিন্তু ফুলটা কম, ডাঁটাগুলো একটু বেশি, এখনও ফুল ফুল ভালোভাবে বের হয়নি। তো এখানে হচ্ছে এই যে মাছ নিয়ে নিয়েছি, আমি হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে মশারির ডাল, আজকের রান্নাটা এটাই থাকবে। তো এখনও শীতকাল আসার আগেই কিন্তু আসলে ফুলকপি বের হয়েছে, তবে অতটাও ভালো না, অল্প খানিক একটু ফুল, সবগুলাই ডাঁটা। দামটা কিন্তু অনেক অনেক বেশি সবজিগুলার। কবে সেই শীতকাল আসবে ফুল ফুল, ওই সময় যদি দামটা একটু কমে সবজিগুলার, জানি না কমবে কিনা। এখানে হচ্ছে আমি মাছগুলো এখন বেজে নিচ্ছি। আর আমি সব সময় একটু মাছ বেজে তরকারি রান্না করি, এটা কিন্তু আমার সব সময় থাকে। কাঁচা মাছগুলো দিয়ে যদি তরকারি রান্না করি তাহলে মাছ ভেঙে যায়, এই জন্য আমি একটু বেজে নিই। আর যেদিন যদি একটু তাজা মাছ নিয়ে আসে ওই দিন কিন্তু তাজা মাছটাই রান্না করতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে এই যে ফুলকপির জন্য আমি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছও দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, এই যে ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি। ফুলকপি খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু এখন দাম বেশি। আর ফুলের কলিটা না একটুখানি অল্প, অত বেশি না। এখন ডাঁটাগুলো ফেলেও দিতে পারি না আসলে, কারণ ফুলগুলো খুবই কম। এই জন্য সাথে কিছু ফুলকপির ডাঁটাও নিয়ে নিয়েছি। আমার ছেলেরা কিন্তু ডাঁটাগুলো খায় না, শুধু একটুখানি ফুল খায়। তো যাই হোক, রান্না মোটামুটি হইতেছে। তো এই যে আমার জানালাটা বন্ধ ছিল, আমি জানালাটা এখন খুলে দিয়েছি, কারণ জানালা যদি বন্ধ থাকে কালারটা মনে হয় অন্যরকম লাগে। তো যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। আমি এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এই যে খাবারটা নিয়ে যাব স্কুলে, এই জন্য সকাল সকাল রান্না করলাম। তো আমি এই যে বক্সের মধ্যে ভরে নিয়েছি, ডালটাও কিন্তু আমি একটা বোতলে করে নিয়ে যাই। তো এখন রেডি করে নিচ্ছি, এই কারণে আপনাদেরকে প্রথমে দেখাতে পারি না, কারণ আমি খুবই তাড়াহুড়া করি, সকালবেলা রান্না করে নিয়ে যাই। রুটি রুটি খাওয়ার পর পরে রান্নাটা শুরু করে দিই। এটা হচ্ছে আমার মানে প্রতিদিনের কাজ থাকে এরকম। তো যাই হোক, স্কুল থেকে আসার সময় দুই তরফা এই যে বার্গার, কারণ আমি যে ভাবলাম যে বার্গার আজকে খাবো, আমি আমার হাজব্যান্ডকে বলছি, এই জন্য ছেলেকেও নিয়ে দিয়েছে, আমিও নিলাম। তো দুই তরফা বার্গার একসাথে হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। আমরা হচ্ছে এখানে মা, দুই ছেলে, তো আরও দুইটা বাড়তি হয়ে গেছে। তো ওদের জন্য তো খুশি, ছেলেরা তো অনেক পছন্দ করে বার্গার, আর আমারও খুবই পছন্দ।
তো দুই তরফা হলো কিন্তু অনেক খুশি, আস্তে আস্তে খাবো এগুলা। আর বার্গারগুলো অনেক টেস্ট, খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।